ও মাই গড, কি দারুণ লাগছে। 70 টাকায় কলকাতার একদম কাছেই হাওড়া জেলার মধ্যে এই রূপনারায়ণ নদী। দৌড়ে বেড়াও, দৌড়ে বেড়াও। দুটো ছবি আমি যদি ঠিক ঘুরিয়ে দিই বিষয়টাকে, নতুন বছরের আজকে হচ্ছে তৃতীয় দিন, আর আজ ভাবলাম যে এতটাই ঠান্ডা পড়েছে, মোটামুটি 31 তারিখ থেকে অনেকটা ঠান্ডা পড়ে গেছে। আজ ভাবলাম যে একটুখানি পিকনিক স্পটে যাওয়া যাক। একটা পিকনিক স্পট এখন খুব সবাই যাচ্ছে, সেটা হচ্ছে বেনাপুর, হাওড়াতে, যেটা বাগনান হয়ে তারপর যেতে হয়। রোদ্দুরটাও ভালো পড়েছে। আমি কি করতাম আগে, মানে এই অভ্যাসটা এখনও আছে, স্নান করে তারপর রোদে দাঁড়াতাম। আর এই যে কম্বল টম্বল দেখছো, এগুলোকেও মা রোদের মধ্যে আর কি মানে দিত আর কি, শুকোতো না, এমনি দিত যাতে গরম হয়। আচ্ছা, চশমাটা আমার ভেঙে গেছে সেই ইয়েতে গিয়ে, লালগঞ্জে গিয়ে আবার চশমাটা সারাই করতে দেওয়া হয়েছে, বা একটা নতুন চশমা নিতে হবে। চলো এবার বেরানো যাক। যেহেতু আমাকে হাওড়া থেকে মানে ট্রেনে যেতে হবে বেনাপুরে, অর্থাৎ বাগনানে যেতে হবে যেহেতু, তো তাই জন্য হাওড়াতে আসতেই হবে, হাওড়া ব্রিজ। আর এই বাসে করে আমি আসলাম 238 করে। এবার যেতে হবে গিয়ে টিকিটটা কাটতে হবে। হাওড়া স্টেশনে সবসময়ের জন্যই তো এরকমটা ভিড়ভাড়টা থাকে। এই হচ্ছে তোমার টিকিট কাউন্টার, এখান থেকেও তোমরা টিকিট কাটতে পারো, অথবা আমি যেরকম ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটি সেখান থেকেও কাটতে পারো। হাওড়া থেকে বাগনানের টিকিট হচ্ছে 15 টাকা, তো আমি রিটার্ন কেটে নিয়েছি 30 টাকা। এটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে হাওড়া পাঁশকুড়া লোকাল দিয়েছে। 1:50 গাড়ি, এখনও গাড়ি ঢোকেনি। বাগনান যেতে গেলে তোমার অনেকগুলো ট্রেন আছে, তোমার মেদিনীপুর, খড়গপুর, বালুচক, ঠিক আছে, পাঁশকুড়া, এই সমস্ত ট্রেনগুলো যায়। হাওড়া থেকে সবেমাত্র গাড়ি ছাড়লো, ঠিক আছে। কটা বাজে এখন? এখন বাজে তোমার দুটো, পাক্কা 5 মিনিট লেট আছে গাড়ি। তো দেখা যাক এবার কটায় পৌঁছাই আমরা বাগনানে। ট্রেনটা মোটামুটি এই সময়ে ফাঁকাই যাচ্ছে। বাগনান স্টেশনের ট্রেন এসে দাঁড়ালো, এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার 3:30। উঠেছিলাম 2টোর সময়, গাড়ি ছেড়েছিল 2টো থেকে 3:30, মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। বাগনান স্টেশন থেকে 1-2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলেই এরকম একটা রোড পড়ে। এইখান থেকে এরকম ম্যাজিক গাড়ি রয়েছে যেগুলো বেনাপুর চড়ে যাচ্ছে, এরকম ধরনের গাড়িতে যে বেনাপুর বাগনান লেখা রয়েছে। এখানে 20 টাকা করে ভাড়া। এই ট্রেকারের ভিতরগুলো ঠিক এরকমটা ম্যাজিক গাড়ি আর কি। একটা জিনিস একটুখানি ব্যাপার, সেটা হচ্ছে আজকে যত গরমটা পড়েছে, আমাদের খুব গরম লাগছে, কারণ এতগুলো মানুষ। আর একটা জিনিস খুব তোমার ওই যে এগুলো পুরোপুরি খোলা করা না, মানে এই দিক থেকে ছোটো ছোটো মানে হাওয়াটা আসবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো তার জন্য একটুখানি যাদের একটুখানি সমস্যা আছে, শ্বাসকষ্ট, আমি বলবো যে এই জানলার পাশে জায়গাগুলোতে বসছে। এই ম্যাজিক গাড়ির ভিতর থেকে দেখাই একটুখানি, একদম গ্রাম্য এলাকা। আর শীতকালে এরকম গ্রামের দিকে আসতেও বেশ ভালো লাগে। দুই পাশে এরকম সারিবদ্ধ গাছ, মাঝখান থেকে এরকম সরু পিচের রাস্তা, দারুণ একটা পরিবেশ। ম্যাজিক গাড়ি থামবে হচ্ছে এই জায়গাটাতে। এবার এখান থেকে এরকম একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে বললো 2 মিনিট হাঁটলেই হচ্ছে এই চর। মোটামুটি অ্যাপ্রক্স ওই আধ ঘন্টা মতো সময় লাগবে। যে গ্রাম্য পরিবেশ সেটা এগুলো দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে ছাগলের বাচ্চা টাচ্চারা রয়েছে, এই মানে এলাকাটাই খুব সুন্দর, মানে পুরো গ্রামের মধ্যে ঢুকে গেছি আমরা। আমার ঠান্ডাও লাগছে বেশ। এদিকে চলে গেছে একটা ঢালু রাস্তা, বেনাপুর পিকনিক স্পট লেখা রয়েছে, ঠিক আছে। এটা যেহেতু পিকনিক স্পট, বেনাপুর ও গ্রানবল্লভপুর নদীর ঘাট। এই মুহূর্তে যেহেতু বিকেল টাইম, ও মাই গড, কি দারুণ লাগছে। তোমাদেরকে দেখাই, দেখো সূর্যটা সবেমাত্র মানে অস্ত যাওয়ার ঠিক আগের যে সময়টা, সেরকম একটা জায়গায়। এখানে কিন্তু অনেকজন লোকজন দেখতে পাচ্ছি আমি। আমরা যে এসছি, আমরা ভাবছিলাম যে এই জায়গাটাতে আরও সকালে আসবো, কিন্তু সেটা পসিবল হয়নি। তবে তোমরা চেষ্টা করো অনেকটা সকালে আসার। আমরা এই সময়টাতে এসছি, দারুণভাবে কিন্তু উপভোগ করতে পারছি। এখানে ঘুঁটে দেওয়া রয়েছে, এই যে পরিবেশ, এখানে বেশ কিছু মানুষজন খেলছে। আচ্ছা, এইগুলো কি কাজের আমি একটুখানি বলে দিই তোমাদেরকে। এগুলো হচ্ছে তোমার তালপাতা, মেবি তালপাতা, এগুলো মনে হয় পাখা তৈরির কাজে ব্যবহার করা হয়। এটা কি করছো ঠাকুমা? এগুলো কি করে এগুলো এখানে? পাখা না, এই তালপাতা এগুলো, তাহলে ফুল গাঁথে। ও, এগুলো দিয়ে ফুল গাঁথে? আচ্ছা, এগুলো গাঁথে বলছে। এই ফ্রেমটা কিন্তু অসাধারণ ফ্রেম। এইরকম পরিবেশে দৌড়ে বেড়াও, ঠিক আছে। কত সুন্দর স্পটগুলো। আর এখানে অনেকগুলো দোকান ঠোকানো বসেছে, পিকনিক স্পট যেহেতু। অসাধারণ একটা জায়গা। হাওড়ার থেকে একদম কাছে, মানে বাগনান থেকে একটুখানি ভিতর দিকে আসলেই তোমরা এই পিকনিক স্পটে শীতকালটা ঘুরে যেতেই পারো। প্রচুর বড় মাঠ। আমি একটুখানি ওয়াইডলি দেখে দিই, অনেকে বাইক ঠাইক নিয়েও আসছে এখানে। বাইক নিয়ে, মানে আমার বাড়ি থেকে যদি সামনে থাকতো আমি অবশ্যই বাইক নিয়েই আসতাম, কারণ
এত সুন্দর জায়গায় মাঝে মাঝেই আসতে ইচ্ছে করবে। আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এই যে সূর্যের যে মানে আলোটা পড়ছে এটা জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই আর দেখা যাবে না। এই হচ্ছে তোমার এবং সামনেটা চলে এসেছি। নিচটা ঠিক এরকম অনেকটা এরকম ওইখানটাতে আরও বেশ কিছুটা জায়গা রয়েছে, ওখানে বাচ্চারা খেলাধুলা করছে। কলকাতার একদম কাছেই হাওড়া জেলার মধ্যে এই রূপনারায়ণ নদী, আর সেই নদীর একদম সন্নিকটে তুমি যদি একটা বিকেল কাটাও তাহলে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখো এরকম করে সবাই ছবি টবি তোলে না, এক টুকরো একদম সূর্যকে একদম ধরে ফেললাম, বাগে করে নিলাম, অসাধারণ লাগছে। পুরো পরিবেশটাই কিন্তু অসাধারণ। ওই জায়গাটাতে এরকমভাবে গেছে আবার জায়গাটা। ওখান থেকে এবার নিচে নামবো আমরা, মানে এই নিচের এই জায়গাটা যেটা দেখালাম একটু এরকমভাবে নামতে হবে। জয় মা, চলো। এই যে এই জায়গাটা একটুখানি কাদা কাদা টাইপের, এখান থেকে অনেকে ছবি তুলছে। সূর্যটা জাস্ট আর কিছুক্ষণই আছে, তারপরে কিন্তু সূর্যটা এই সূর্য খুব তাড়াতাড়ি আর কি ইয়ে করে যায়, মানে ক্যাপচার করা খুব তাড়াতাড়ির মধ্যেই আর কি ডুবে যায়। 70 টাকায় এই যে স্বাদ, এই স্বাদ কিন্তু দারুণ। কলকাতা থেকে একদম 70 টাকায় এই যে রূপনারায়ণ নদের তীরে এখানে চলে আসতে পারো তোমরা পিকনিকের জন্য। এখানে কিন্তু পিকনিকের জন্য অনেকেই মানে আসে। পুরো মানে অনেকটা এরিয়া রয়েছে, আর এই এরিয়াতে এখন সূর্য একদম অস্তাচলে, এই অস্তাচলে সূর্য আমরা এই দৃশ্যটা যে দেখতে পেলাম আমরা, এটাই একটা সবথেকে ভালো ব্যাপার একটা। এই দিকে কিন্তু অনেক দিগন্ত বিস্তৃত এই নদী, সেই নদী কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগলো পুরো এসে, মানে ওইখানের থেকে এই জায়গাটা বেশি ভালো লাগলো। এখানে মাটিগুলো একটুখানি মানে নরম নরম, এই পোর্শনের জায়গাটা আর কি। শীতকালে তো সবাই পিকনিক করে, আর শীতকালে এখন তো শীতটা বেশ মারাত্মক ভালোভাবে পড়েছে, আর তার জন্যই কিন্তু এরকম ধরনের জায়গায় আসা। এখানে নৌকাও রয়েছে, ঠিক আছে, নৌকা একটুখানি চড়া যেতে পারে। একদম সকাল সকাল আসলে দেখা যেতে পারতো তোমার মাছ ধরাটা। এই যে হালকা একটুখানি লাল যে আভা, মানে হালকা হালকা যে দুধে আলতা যে রং, আর সাথে সাথে সেই রংটা মানে প্রতিচ্ছবিটা পড়েছে তোমার জলের মধ্যে, এই জিনিসগুলোই আলাদা রকমের একটা ফিলিংস দেয়। অ্যাকচুয়ালি এটা বেনাপুর চর নামে পরিচিত, বেনাপুর চর, এলাকার নাম বেনাপুর, এবং এটা হচ্ছে বেনাপুর চর। ওইদিকে বেশ কিছু নৌকা ঠৌকা রয়েছে, একটা নৌকা আমি দেখতে পাচ্ছি, ওই দিকটাতে আরও নৌকা রয়েছে। এই পোর্শনটা বিশেষ করে যদি তোমরা ভালো করে দেখো, মানে মানে ইয়েটা তোমার ফ্রেমটা, এই জায়গাটা কিছুটা মাটি, আর ওই এই জায়গাটা আবার ওখানে উঁচু মাটি। এটা যে অ্যাঙ্কার, মানে নৌকার যে অ্যাঙ্কার, সেটা এখানে বাঁধা রয়েছে। আমার পার্সোনালি এরকম ধরনের গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগে। ওইদিকে আর একটা নৌকা দেখা যাচ্ছে, ওইদিকে পার হওয়ার জন্য এই মুহূর্তে এখানে কিছু নেই, ওদিক থেকে বোধহয় পার হতে হবে। আমরা যখন অটোতে আসছিলাম একজন কাকিমার সাথে দেখা হয়েছিল, তিনি বলছিলেন এখানকার মানুষেরা, মানে এই পোর্শনের মানুষেরা বেশিরভাগ আর কি মানে মাছের ব্যবসা করে থাকেন আর কি, মাছ মানে জেলে বা তারা এই ধরনের ব্যবসা করে থাকেন মাছ সংক্রান্ত বিষয়। যেহেতু একদম সামনেই নদী, একটা নৌকা এদিক থেকে এদিকে যাচ্ছে, এনারাও হয়তো কোনো কাজে এখানে এসেছিলেন। এখন যেহেতু বেনাপুর চর একটা পিকনিক স্পট ভালোই, এই দোকানগুলো মানে এই ছোটোখাটো দোকানগুলো মোটামুটি চিপস দোকান সবই মোটামুটি এখানে পাওয়া যায়। চিপস, তারপরে তোমার বিস্কুট, এই ধরনের খাবার দাবারগুলো। তবে আমি বলবো যে এখানে তোমরা যদি আসো সকাল সকাল আসো, আর বিকেল অবধি থাকো, আর খাবার দাবারও বাড়ি থেকে নিয়ে আসতে পারো, কোনো রকম কোনো রেস্ট্রিকশনও নেই। আমরা যেহেতু 3 জন আছি, 3 জন এখানে ফুচকা খাচ্ছি। এখানে একটা ফুচকা স্টল রয়েছে। মানে দুটো ছবি আমি যদি ঠিক ঘুরিয়ে দিই বিষয়টাকে, কোনটা আকাশ আর কোনটা জল সেটা বোঝা সত্যি মানে মানে এত সুন্দর লাগছে দেখতে। এই সময়টাতে আসলে এত সুন্দর লাগছে। এই পোর্শনের যে জলটা, সেটা কিন্তু মানে ভীষণ সুন্দর। এই আকাশের যে ছবিটা পড়েছে জলের উপর। কলকাতার একদম কাছে মাত্র 70 টাকায়, তাহলে এই পিকনিক স্পট কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো। মানে আমি যদি বাড়ির মানে কাছে থাকতাম, আমি অবশ্যই এখানে আসতাম, এখানে এসে কিছুক্ষণ থাকতাম। যদিও আমরা অনেকটা লেটে এসেছি, পৌঁছেছি অনেকটা লেটে, তাই সূর্যাস্তটাও যদিও দেখতে পেরেছি। আর যদি তাড়াতাড়ি আসতাম তাহলে মনে হয় এতটা সময় থাকা সম্ভব হতো না। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। বাড়ি থেকে জার্নি শুরু করে এই অবধি কীভাবে আমি আসলাম সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা তোমার কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও কোনো নতুন ডেস্টিনেশনের সাথে, আবারও কোনো নতুন ভিডিওর সাথে। যারা সেকেন্ড চ্যানেল, অর্থাৎ আমার পার্সোনাল লাইফ বা আমি সেখানে যে সমস্ত মানে হাসির মজার যে সমস্ত কাজগুলো করে থাকি, সেটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করতে পারো। ইউটিউবে সার্চ করো আনকাট নীল, UNCUT নীল স্পেস দিয়ে NIL নীল, আনকাট নীল চ্যানেলে আমি আমার পার্সোনাল যে ব্লগগুলো সেগুলো ছেড়ে থাকি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই অবধি। পরবর্তী ব্লগে আবারও নতুন কোনো ডেস্টিনেশন, সেখানে যেতে হবে। ডেস্টিনি বলছি কেন? চলো টাটা, ভালো থেকো সবাই।